হ্যালো গাইস, টেক ফোকিকে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো রিস্টোর করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। মূলত আজকে আমরা এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যেটি আপনার অ্যান্ড্রয়েড থেকে বিভিন্ন ডিলিট হওয়া ফাইলগুলো ফেরত নিয়ে আসতে পারবে। তো এই অ্যাপসটির নাম হচ্ছে ডাম্পস্টার। এইটি মূলত এমন একটি অ্যাপস যা আমরা পিসি যারা ব্যবহার করি তারা দেখি যে একটা রিসাইকেল বিন নামে একটি ফোল্ডার থাকে। সো এখানে এটি হচ্ছে রিসাইকেল বিনের মতোই কাজ করে। তবে চলুন এটা আমরা কাজ দেখে আসি। আমরা প্রথমে গ্যালারিতে যাই। গ্যালারি থেকে ধরুন একটি দিলাম ওয়ালপেপার ডিলিট। হ্যাঁ, ওয়ালপেপারটি ডিলিট হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ওই পান্ডা ওয়ালপেপারটি নেই। তাহলে এখন আমরা কিভাবে সেটা ফেরত নিয়ে আসবো? আমরা যাব ডাম্পস্টারে ঢুকবো। ডাম্পস্টারে ঢোকার সাথে সাথে আমরা দেখবো যে এখানে সেই ওয়ালপেপারটা চলে আসছে। যেমন এটি আবার এখন এই যে এটা চলে আসছে। এখন এটি আমরা যদি রিস্টোর করতে চাই তাহলে সেই পান্ডা ওয়ালপেপারটার উপরে আমরা ক্লিক করব, দেন রিস্টোর বাটনে চাপ দিব। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা গ্যালারিতে যেয়ে দেখবো যে সেই ওয়ালপেপারটা আবার চলে আসছে আগের জায়গাতেই। সো এটাই হচ্ছে আপনার ডাম্পস্টারের কাজ। আপনার বিভিন্ন ফাইল, আবার ধরুন আপনার সুবিধার জন্য আমরা কিছু মিউজিক ডিলিট করে দেখাই আপনাদেরকে। যেমন এখান থেকে আমরা একটি মিউজিক ডিলিট করব, দেখি এটি ফেরত আসে কিনা। তো এডিক্টেড টু পেইন, এটা হচ্ছে অল্টার ব্রিজের একটা গান। তো আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট অপশনে চাপ দিলাম, ডিলিট। হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে। এটি এখন আমাদের মিউজিকে নেই, কিন্তু এটি কোথায় যেয়ে জমা হবে? সেই ডাম্পস্টারে। ডাম্পস্টারে যে এই যে দেখতে পাচ্ছেন যে অল্টার ব্রিজ এডিক্টেড টু পেইন, সেম গানটা এখানে আপনার জমা হয়ে আছে। এখন এইটা যদি আমরা রিস্টোর করতে চাই, এখানে ক্লিক করব, দেন রিস্টোরে চাপ দিব। শেষ, হয়ে গেল। এখন আমরা আবার মিউজিক ফোল্ডারে যাই। মিউজিকে গিয়ে দেখবো এখানে আবার চলে আসছে এডিক্টেড টু পেইন। সো আপনারা বুঝতেই পারতেছেন যে ডাম্পস্টার একটি খুবই কাজের অ্যাপস। তো এখানে বিভিন্ন অপশন আছে আপনার ডাম্পস্টারের মধ্যে। এমটি ডাম্পস্টার, এখানে আপনি বিভিন্ন চাইলে আপনার ম্যানুয়ালি ডাম্পস্টারগুলো, যেই আপনার অ্যাপসগুলো এই ডাম্পস্টারে জমা হয়ে থাকবে সেগুলো আপনি ক্লিন করতে পারবেন। তারপর অপশন হচ্ছে সেটিংসে যে আপনি বিভিন্ন যে রিসাইকেল বিন সেটিং, এখানে কোন অ্যাপসগুলো এসে জমা হবে বা ডাম্পস্টারের মধ্যে কোন অ্যাপসগুলো ডিলিট করলে সেগুলো ডাম্পস্টারে আসবে, সেই ফাইলগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে ক্লাউড স্টোরেজ আপনাকে যে ফাইলগুলো ডিলিট হয়ে যাবে বা ডাম্পস্টারে এসে জমা হবে সেগুলো তাদের ক্লাউড সার্ভারে আপলোড হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে একটি পেইড অপশন। আপনি যদি প্রিমিয়াম অ্যাপসটি ইনস্টল করেন তাহলে আপনি এই অপশনটা পাবেন, তাছাড়া পাবেন না। নেক্সট হচ্ছে অটো ক্লিন। আপনার অটো ক্লিনের দ্বারা আপনি যে ডাম্পস্টারে যে ফাইলগুলো এসে জমা থাকবে সেগুলো কিন্তু আপনার মেমোরি ইনক্রিজ করতে থাকবে, আপনার মেমোরি বাড়তে থাকবে, সেগুলো আপনার মেমোরি বাড়িয়ে দিবে। সো আপনি চাইলে এগুলো 1 উইক দিতে পারেন। এক সপ্তাহ পর পর সেই অ্যাপসগুলো বা যে ফাইলগুলো ডাম্পস্টারে এসে জমা হবে সেগুলো আপনি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে অটো ক্লিন। তাহলে লক স্ক্রিনও এটা একটি পেইড অপশন। আপনার প্রিমিয়াম অ্যাপসের মধ্যে এই অপশনটি এনেবল করা থাকবে। লক স্ক্রিন হচ্ছে আপনার যে ফাইলগুলো আপনি ডিলিট করে ফেলেছেন বা লক স্ক্রিনে আপনি যে ফাইলগুলো ডিলিট করে ফেলেছেন সেগুলো আপনি ছাড়া কেউ দেখতে পারবেন না, কারণ তার উপরে একটি লক স্ক্রিন থাকবে। লক স্ক্রিন ব্যবহার করে আপনি সেই ফাইলগুলো দেখতে পারবেন। নোটিফিকেশন, এটা হচ্ছে অন করা আছে। আপনি আপনার যে ফাইলগুলো ডিলিট করে ফেলছেন সেগুলো ফেরত নেওয়ার সময় বা এই অ্যাপ মূলত আপনাকে বিভিন্ন নোটিফিকেশন দিবে বা সেই আপনার স্ট্যাটাস বারের মধ্যে সেই নোটিফিকেশনগুলো শো করবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে আপনি আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। তাহলে আমরা আর কি আছে এখানে দেখি। আর হচ্ছে থিমস, এখানে থেকে আপনি আপনার থিমসগুলো সেট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আর হচ্ছে শেয়ার দ্য লাভ, আপনি এই অপশন থেকে এই অ্যাপসটি বা ডাম্পস্টার আপনার ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। তাহলে হচ্ছে আরেকটি অপশন হচ্ছে আপগ্রেড। আপনি পেইড ভার্সন কিনতে চাইলে বা আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইনস্টল করতে চান তাহলে আপনি এখান থেকে আপগ্রেড করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে কমিউনিটি, এখান থেকে আপনি ওদের যে কমিউনিটিটা আছে বা ওদের যে বেটা টেস্টার, আপনি বেটা টেস্টার যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে প্লে স্টোরে অফিসিয়ালি রিলিজ হওয়ার আগে আপনি এই ডাম্পস্টারের নেক্সট ভার্সন বা আপগ্রেডেড ভার্সনটা ইনস্টল করতে পারবেন। আর হচ্ছে আরেকটা হচ্ছে ট্রান্সলেট ডাম্পস্টার, আপনি যদি তাদের হেল্প করতে চান ডাম্পস্টার ট্রান্সলেট করে নিজের ভাষায় তাহলে তাও করতে পারবেন। তাহলে আর নিড হেল্প, এইটা আপনার যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে আপনার ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো মূলত বেসিক্যালি এই হলো ডাম্পস্টার। তাহলে আজকে থেকেই তাহলে ইনস্টল করে নিন আপনার ডাম্পস্টার, যাতে আপনার ফাইলগুলো ডিলিট হয়ে গেলে আর কোনো ভয়ই না থাকে বা আপনার ডিলিট হওয়া ফাইলগুলো খুব স্বাচ্ছন্দ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই ছিল আজকের মতো। কথা হবে আগামী এপিসোডে। ভালো থাকবেন অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।